ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি প্রচণ্ড ঠান্ডা পড়েছে, দেখো পরে নিয়েছি। তো যাবো একটু পুষ্প প্রদর্শনীতে। শুনেছিলাম জিৎ গাঙ্গুলি আসবে, তারপরে দেখলাম আর শুনলাম না সারেগামাপার কোনো আর্টিস্ট আসছে। তো যাই হোক, বেরিয়েছি যখন তো যাবো, ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। প্রত্যেক বছরই হয় পুষ্প প্রদর্শনী। সেই পুষ্প প্রদর্শনীতে আজকে আমি আর আমার হাজব্যান্ড যাব, গিয়ে যেটুকু পারবো ফুলের মেলা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ইচ্ছা আছে 7 দিন প্রোগ্রাম হবে, ভালো ভালো আর্টিস্ট আসছে এখানে। আরও একদিন যাওয়ার ইচ্ছা আছে, সেদিনও যদি ভালো কোনো আর্টিস্ট আসে আজকে লিস্টটা পাবো। তো চলো আজকে যাব পুষ্প প্রদর্শনী, তাই ছোট্ট একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে সন্ধ্যেটা কেমন কাটাচ্ছি। অ্যাকচুয়ালি পুরুলিয়াতে থাকার কথা ছিল, তো যাই হোক তোমরা জানো আমার ওই বান্ধবীর হাজব্যান্ড শরীরটা এখন একটু ভালো আছে। তো চলো পুষ্প প্রদর্শনী, ওখানে গিয়ে আবার ক্যামেরা অন করবো। আমরা তো জানি পাড়াতে পোড়া বার্তা কই আর চলে এসছি। চলো আস্তে আস্তে ভেতরে ঢুকি। আরে ফজলে যাবে তো। চলো চলো আগে ফুলগুলো দেখে নি। ফুলগুলো দেখো, পুষ্প প্রদর্শনীর আসল আকর্ষণ। মাটি, জল, বায়ু, অগ্নি এবং মানুষ, ভারতবর্ষ তোমাকে প্রণাম করি। সেই ইতিহাসে কোন ভাষা নারী আমরা আমার বুকে আনারকারীর কান্না। সরস্বতীর তীর থেকে আমি মেধা পাটেকারে লড়ছি। আদি মানবীর নাভি কুণ্ডলী থেকে টার্গেট জননী আমি দ্রৌপদী, রূপান বাজাজ আমরা। আমার বস্ত্র হরণ চলেছে অধীর গরণী, বৃষ্টি আইন আগুন আমরা প্রজ্ঞা। আইনে শিশু না এই দেশটাকে জড়িয়েছি এই মাটিকে, এর ঔরসে জন্মেছি ভূমিকন্যা। আমার লক্ষ্য রাহুল বিনয় কন্যা, ভালোবাসা জানে আমার বনসাই এগুলো। এবং সর্ব পর্যন্ত নারীরা উঠে আগুন চাপ পড়ে আছে, আমি তারই ভাস্কর। আমরা হলে কি অঙ্গার খাই, লাঞ্ছিত হই, আগুন উচ্চারণ করি। এ আগুন বেদনা, প্রতিবাদে আত্মমর্যাদা, ভালোবাসা। আগুন মরে গেলে মানুষ মরে যায়, আগুনের কথা কাটলে মানুষ সহজে নিতে পারে না। আমাকে পারে না মেয়েদের মুখ থেকে কঠিন কথাটা ভাবো। দেখা হওয়ার পর, মেলামেশার পর তারা বলে ও তোমাকে অন্যরকম বলে, তুমি তো বেশ ছেড়ে যত্ন করো, কি আশ্চর্য তোমার লেখাপড়ে মনি হয় না। বলে আমরা ওই এলাকা দিয়ে ঘুরে বেড়ায়। বলে তুমি তোমার লেখা ঠিক বলতো, নরম সরম কথা বলো, দেখেও নরম মনে হয়। অথচ আমার কি কোনদিন লিখেছে প্রতিবাদ করতে হলে কি করা চলবে না, আর যত পারা যাবে না, তোমাকে ভালোবাসা যাবে না। আমি তো বলি ভালোবাসতেও যুদ্ধ করি, লিখতে নরম সরম হলেও লেখাটা যেন গরম হয়, নাহলে তো সমানে সমানে টিকে থাকা যাবে না। হে পুরুষ, হে আবহমানের রাজার সঙ্গে রাজার ব্যবহার। তোমরা আমাদের ভালোবেসেছো, পীড়ন করেছো, মানুষ কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব ভালো কবিতা আবৃত্তি শুনলাম। আপনারাও সেই হয় না কাউন্ট ডাউন শুরু করেছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, অনেক দিন ধরে অপেক্ষা করছেন, যার জন্য সেই অপেক্ষার অবসান কঠিন। কয়েক মিনিট সাউন্ড ব্যালেন্স এবং পিরিয়ড মিউজিকের পরে শিল্পী মঞ্চে আসবেন। আশা করি
শিল্পীকে আমরা সম্বর্ধিত করব। আজ এবছর পুষ্পমেলার দ্বিতীয় সন্ধ্যায় আমরা রয়েছি। এগুলো ইনডোর প্ল্যান্ট, এগুলো আমার কাছে অনেকগুলোই আছে। এটা আছে, এটা আছে, এই ইনডোর প্ল্যান্টগুলো আমার কাছে আছে, দারুণ সুন্দর। মান মান, এটা কুমড়ো, এটা মান। মান আমার ক্যামেরায় আসছে না, এত বড় মান, ফার্স্ট মান কচু। ভ্যারাইটিস ক্যাকটাস, এগুলো ইনডোর প্ল্যান্ট, ভ্যারাইটি ইনডোর প্ল্যান্ট, অসাধারণ। কতগুলো বোধ হয়, বাহ খুব সুন্দর। এইটা কি গো? ভিডিও করে নাও। দেখো পুরোপুরি ঘুরে বেড়াচ্ছি, দারুণ সুন্দর। এখানে প্রোগ্রাম চলছে, তো আমি আগে ফুলগুলো তুলে নিই। ডালিয়া ডালিয়া ডালিয়া, দাঁড়াও। ডালিয়ার কালেকশনও খুব ভালো, তবে এবার কিন্তু ডালিয়া কম কম এবার ডালিয়া, তো দারুণ সুন্দর। পুরো পুষ্প প্রদর্শনীর পুরো গাছগুলো ছবি তুললাম। এই যে ডালিয়া দেখো তুলে, এইবার প্রোগ্রাম উপাসটা মেলা আছে, মেলায় যাবো একটু, গিয়ে তারপরে প্রোগ্রামে এখানে বসবো। এখানে দারুণ দারুণ প্রোগ্রাম। সারেগামাপার খ্যাত একজন আর্টিস্ট এসছেন, এখনও ওঠেনি, অ্যানাউন্সমেন্ট করছে। তো তার আগে আমি একটু এই যে ফুলের মেলার সমস্ত ফুলের ভিডিওগুলো করছি। অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো প্রোগ্রাম হয় এখানে। বিরাট বড় মাঠ, এই একটা স্কুলের মাঠ, এটা বিরাট মাঠ। এই মাঠে বহুবার খেলতে এসছি, যখন খেলতাম। তো চলো দেখি এবার প্রোগ্রামের ওখানে সবাই আছে, পরিচিতরা নিয়েছে, গাদাগুলো নিয়েছে। তো সব পরিচিতরা আছে, ফোন করছে, তোরা থাক, আসছি। তো দেখো এই যে, আর ফুলটা কম, সবজিটা মনে হচ্ছে বেশি। তো চলো আস্তে আস্তে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি, তারপরে ওই মেলার দিকটা ঘুরবো। দেখো সব কাউন্টার, ওরা মঞ্চের ডান দিকে আছে। হ্যাঁ, আগে ভেতরে যাবো।
আমরা যাইতাম বাড়িত যাত্রা গান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম যাত্রা গানে বাউলা গান আনন্দের তুফান যাত্রা গানে বাউলা গান আনন্দের তুফান মিলিয়া শাদি গাহলে নাও দৌড়াইতাম আমরা গাহিয়া শাদি গাহলে নৌকা দৌড়াইতাম আগে কি সঙ্গী গাহার দিন কাটাইতাম আমরা আগে কি সঙ্গী গাহার দিন কাটাইতাম আগে কি সঙ্গী গাহার দিন কাটাইতাম আমরা আগে কি সঙ্গী গাহার দিন কাটাইতাম গানটা চলো এবার হচ্ছে মেলা পুষ্প প্রদর্শনীর সাথে এবার হচ্ছে মেলা ওখানে প্রোগ্রাম চলুক আমরা একটু মেলায় ঘুরু ঘুরু করে নিই এই যে কি চা যেন তন্দুরি চা এগুলো কিছু খাবো না চলো আগে দুটো জিনিস কিনবো চলো ঘুগনি আইসক্রিম নিরামিষ ঘুগনি তো দেখে নি কি কেনা যায় আমি এসছি দুটো জিনিস কিনতে দেখা যাক পাওয়া যায় নাকি লজ্জায় মুখ দেখাবে না আজকে প্রোগ্রাম দেখছি গান শোনো আর আমাদের কোন প্রোগ্রাম রকম নিয়ে এসছে তো সব বসে আছি এই যে এপাশে বান্ধবী এপাশে বান্ধবীর মেয়ে এই যে আজকে কারা কারা বাসে ওঠেন উঠি না বাসে উঠি না কেউ বাসে ওঠে না ওলা উঠে আছে নাকি উঠি না বাসে উঠি না ওই জন্য হ্যাঁ বাস চলে না না ও বাস চলেই না না বুঝেছি ভ্যানে উঠি ভ্যানে তাহলে আর কি কোনোদিন বাসে ওঠেননি আপনারা না বাহ ভালো উত্তর দিচ্ছে বলে বাসে উঠে কিন্তু বমি পায় অ্যাভোমিন খেয়ে উঠবে এবার থেকে বমি পাবে না যারা যারা বাসে উঠেছেন কখনো নিশ্চয়ই উঠেছেন হ্যাঁ উঠে তো উঠবেই যারা যারা বাসে উঠেছেন এই দৃশ্যটার সঙ্গে নিশ্চয়ই পরিচিত থাকবেন যে বাসের মধ্যে যিনি কন্ডাক্টর থাকেন তার স্বভাবগত বৈশিষ্ট্যই হচ্ছে বাসের মধ্যে যতই ভিড় থাক না কেন বাসই চলে না বলছে তুই কোথা থেকে নৈহাটি চাকদা লাইনে বাস চালাবি হ্যাঁ কৃষ্ণনগর থেকে চলে একটা কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট চাকদা বাস স্ট্যান্ড আছে ফুল টাইমে বাসি বাজায় আর পার্ট টাইমে মনে হয় বাস কন্ডাক্টরই করে তুমি বলে দিলে এবার হয়েছে কি একদিন এই বড় জাগলি থেকে এক মাসি যাবে আমাদের বারাসাত বাসে চড়ে দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে আর জাগলির ওই বাস স্টপেজটা বেশ একটু ভিড় হয় দুটো বোঝা আছে বাপের বাড়ি যাচ্ছে আর সঙ্গে একটা ছোট্ট ছেলে আছে কোলে যথারীতি সেদিনকে বাস কন্ডাক্টর বাস দাঁড় করিয়েছে মাসিকে বলেছে খালি গাড়ি মাসি উঠে যাও একদম ফাঁকা মাসি উঠে গেছে ওর কথা শুনে উঠে দেখছে বসার জায়গা তো দূরের কথা ঠিকঠাক ভাবে দাঁড়ানোর অব্দি জায়গা নেই কোন রকমে রডটা ধরে ডান হাতে দাঁড়িয়েছে কোলে ছেলে আছে দুটো বোঝা নিচে নামানো বাসটা ছেড়েছে জাগলি জাস্ট 2-3 কিলোমিটার গেছে এমন সময় কন্ডাক্টর সাহেব করে বসেছেন মস্ত বড় ভুল কি ভুল ভাড়া চেয়ে বসেছে মাসিকে বলেছেন যে বসতে দেবে সিট তো নেই মাসি দাঁড়িয়ে আছে উল্টে মাসির কাছে সঙ্গে সঙ্গে ভাড়া চেয়ে বসেছে আর যেই ভাড়া চেয়ে বসেছে অমনি মাসির হয়ে গেছে মাথা গরম আর মাসির মাথা গরম থেকে আমাদের এই ঝুমুর গানের সৃষ্টি কি বলছে শুনুন সব কথাগুলো মাসির কথা বলি বাঁকলেতে ছেলে আমার হাতে পুটুলি ওই ডান হাতে যে রডটা ধরা খুঁটটা কেমন খুলে আপনারা যারা শহরের মানুষ খুঁটের কনসেপ্ট হয়তো অনেকে জানেন নাচের গান হোক হ্যাঁ নাচের গান হোক একটা বাহ থ্যাংক ইউ চলো के दो पंख लेके उड़ा चला जाए
সামনে দেখো সেলফি তুলছে সব, সব সেলফি তুলছে। প্রোগ্রাম শেষ হলো এই মাত্র। এই যে তো দেখো, অনেক বেটে উনার কাছে। দেখো কোথায় পড়ে আছি। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকুন। খুব এনজয় করলাম আপনাদের চাকদহ পুষ্প প্রদর্শনীতে প্রথমবার আমি এলাম। সবাই খুব গান এনজয় করলেন, আমাদের গান বাজনা সবার খুব ভালো লেগেছে। আমার তো বিশেষ করে এখানে পারফর্ম করতে পেরে খুব ভালো লেগেছে। ভালো থাকুন, আবার দেখা হবে। তো দেখলে সবাই, প্রোগ্রাম শেষ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এরকম প্রচুর প্রোগ্রাম আমার সাথে আছে, আমার চ্যানেলে আছে। সতীশ গাছবির থেকে শুরু করে সবার প্রোগ্রাম আছে। তো চলো বাড়ি যাবো, তার আগে তোমাদের লাস্ট আপডেটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। তো চলো টাটা, আমার চার্জ শেষ। তো গানগুলো পরপর দিতে থাকবো, তোমরা দেখতে থাকবে। গানগুলো দারুণ সুন্দর গান। দীপ চ্যাটার্জি সারেগামাপা খ্যাত দারুণ অসাধারণ গান। আমার চার্জ থাকবে না, তো আমি ছোট্ট ছোট্ট করে দেবো চ্যানেলে, তোমরা দেখো গানগুলো, একসাথে বড় ভিডিও হয়ে যাবে জন্য। তো চলো বেরিয়ে যাচ্ছি, প্রোগ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি, এত শেষ করে বেরোলাম। দারুণ লাগলো। তো চলো, ভীষণ আনন্দ করেছি। টাটা।